সজীব আহমেদ, বুইড়াটারে ছাইড়া দে, আমার কাছে চলে আসো। তোর কি যোগ্যতা আছে বল? তুই একটু ভালো করে চিন্তা কর। আমি কে, আমি কি করি, আমার কি পরিচয়, আর তুই কে? তুই যে কথাটা লিখলি যে বুইড়াটারে ছেড়ে দে, আমার কাছে চলে আসো, তোর মতো ছেলে আমার বাসার দারোয়ান হওয়ার যোগ্যতা আছে কেন? একটু নিজেরে নিজে প্রশ্ন করতো। আমি কে, কি আমার পরিচয়, আমি কি করি, আমার মানে জায়গাটা কোথায়, আমি নিজেকে কোথায় নিয়ে আসতে পারছি, আলহামদুলিল্লাহ। একটু তুই চিন্তা কর। মানে জাস্ট মন চাইলো একটা কথা বললাম, তোর দেখলে তো মনে হয় বদনাচুরের মতো দেখতে দেখা যায়। তুই তো আমার বাসার, আমি 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 যেখানে থাকি বনানীতে, আমার বাসার যে সিকিউরিটি গার্ডও 17,000 টাকার উপর, 17,500 টাকা নাকি স্যালারি পায় এক একটা সিকিউরিটি গার্ড। তুই তো আমার বাসার সিকিউরিটি গার্ড হইতে পারবি না। মানে মনটা চাইলো আর তুই একটা কথা বলে দিলি। হ্যাঁ, এই যে দেখেন আমার মেজাজটা কেন খারাপ হয়, এই ধরনের বদমাইশগুলোর উপর আমার মেজাজটা খারাপ হয়। মানে আমি যতই নিজের রাগ কন্ট্রোল করতে চাই, মানে কোথায় আমার জামাই আর কোথায় ও নিজেরা আমার জামাইয়ের সাথে তুলনা করে ফেলছে। রাইসা ইসলাম লিখছেন, বাঁচবে না, শুধু 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 জাস্ট টাকা ওয়েস্ট। আপনিও তো বাঁচবেন না, আমিও তো বাঁচবো না। আপনি সারা জীবন বেঁচে থাকবেন, আমি সারা জীবন বেঁচে থাকবো, কেউ বেঁচে থাকবো না। আর টাকা ওয়েস্টের কথা যেটা বলতেছেন না, টাকা এটা ওয়েস্ট না। টাকা ওয়েস্ট কোনটাকে বলে, যেটা মানে অকারণে খরচ করা হয়। আমার কাছে এটা টাকা ওয়েস্ট না। আমার হাজব্যান্ড, এই যে ধরেন আপনাদের কথা শুনে, হ্যাঁ আপনারা ভাই যেভাবে কমেন্ট করেন যে মনে হচ্ছে আপনাদেরই টাকা যাইতেছে। আপনারা শুরু থেকে আপনার মতো কিছু পাবলিক আছে, শুরু থেকে আমাকে একই কথা, আজকে 3 মাস 5 দিন হয়ে গেছে, শুরু থেকে একই কথা, বাঁচবে না, খামাকা লাইফ সাপোর্ট দেওয়া যাচ্ছে, আমার টাকা টাকা খরচ করতেছে। এই যে 3 মাস 5 দিন ও বেঁচে আছে আলহামদুলিল্লাহ, অসুস্থ হওয়ার পরেও যে অবস্থাতেই বেঁচে থাক, বেঁচে তো আছে। এটাকে আপনি আর আমি চাইলেই বাঁচায় রাখতে পারবো? আপনি চাইলেই একজনকে বাঁচায় রাখতে পারবেন? পারবেন না। আল্লাহ চাইছে দেখে বেঁচে আছে, আমি চাইলে সম্ভব না, কেউ চাইলে সম্ভব না। হ্যাঁ, অনেকে বলতে পারো যে হ্যাঁ তুমি টাকা খরচ করতেছো দেখে বেঁচে আছে। না, আমি টাকা খরচ করার মর্জিটা আমার কিভাবে হয়েছে? নিশ্চয়ই আল্লাহর তরফ থেকে, আল্লাহ আমাকে সেই মর্জি করে দিছে। আল্লাহর ইশারা আছে দেখা হয়েছে, আল্লাহ চাচ্ছে দেখে হয়েছে। আমি আপনি বাঁচায় রাখার কেউ না। আল্লাহ ওর হায়াত যতদিন রাখবে অতদিনই বেঁচে থাকবে। আপনিও সারা জীবন বেঁচে থাকবেন না, আমিও সারা জীবন বেঁচে থাকবো না। সো এই ধরনের কথা বলে না শুধু শুধু পাপ বাড়ান নিজেদের, বুঝেন নেই? ও যতক্ষণ বেঁচে থাকবে আমার কনসার্ন থাকবে যে আমার হাজব্যান্ড আছে, আমার হাজব্যান্ড আছে। আমি ততক্ষণ ও যে অবস্থাতে থাক, ও কোমাতে থাক, ও লাইফ সাপোর্টে থাক, ও যদি আল্লাহ মানে ও যদি একটু সুস্থও করে দেয়, যেরকমই থাক, আমার হাজব্যান্ড বেঁচে আছে আমি বলতে পারবো। আমার কনসার্ন থাকবে, আমার সন্তান বলবে তার বাবা বেঁচে আছে। তো বাঁচাই রাখার মালিক আমি, আপনি কেউ না। আল্লাহ চাইছে দেখা, আল্লাহ চাচ্ছে দেখে সে বেঁচে আছে, আল্লাহ তার হায়াত রাখছে দেখে সে বেঁচে আছে। আর কেউ যদি মারা যায়, আপনি এখন মারা যেতে পারেন। অনেকের দেখবেন বাসায় বসে আছে, মাথার উপর টুক করে ফ্যান খুলে পড়ে গেছে, সে কি জানতো তার মাথার উপরে ফ্যান খুলে পড়ে যাবে? একজন রাস্তা দিয়ে হাঁটতেছে, উপর থেকে মাথার উপর কিছু পড়ে মারা গেছে, যায় না? এই যে কালকে একটা ঘটনা দেখলাম, একই ফ্যামিলির 5 জন না 7 জন মারা গেছে। কোথায় যেন বউ দেখতে গেছে, হঠাৎ করে ট্রেনে এসে চাপা দিয়ে মেরে ফেলছে। তারা কি জানতো 7 জন একসাথে মারা যাবে? সো কে কখন মারা যাবে কেউ জানি না আমরা। আর আল্লাহ যদি কাউকে বাঁচাই রাখতে চায়, সেটা যে কোনো উসিলায়, যে কোনোভাবে, যে কোনো উসিলায় বাঁচাই রাখবে, যে কোনো উসিলা। আমি তো জাস্ট একটা উসিলা, আল্লাহ আমাকে হয়তো একটা উসিলা করে দিছে ওর জন্য। আর যারা বলে না যে হ্যাঁ টাকা খরচ করতেছে দেখে বেঁচে আছে, টাকা খরচ, ভাই টাকাটা আসতেছে কোত্থেকে? টাকাটা তো আমি ইনকাম করতেছি, কাজ করতেছি। এখন বিজনেসটা না একটা রিজিক, এই টাকাটা আমি ইনকাম নাও করতে পারতাম, সেটা কিন্তু আল্লাহর মানে ইশারা আছে দেখে কিন্তু পারতেছি, আদারওয়াইজ কিন্তু আমি পারতাম না। সো আল্লাহ যার যতদিন হায়াত রাখছে, যাকে যেভাবে বাঁচায় রাখবে আল্লাহ তাআলা সেভাবেই সে থাকবে, আর যাকে যখন যেভাবে মৃত্যু রাখবে সে সেভাবেই মারা যাবে।
আমরা কেউ জানি না কার কখন কিভাবে মৃত্যু হবে, কে কখন কিভাবে মরবে।